আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো দেখতে পাচ্ছেন যে রাজহাঁসকে কিন্তু মাঠের মধ্যে নিয়ে আসছি ঘাস খাওয়ানোর জন্য। তো অনেকেই হয়তো নাও জেনে থাকতে পারেন যে রাজহাঁস ঘাস খায় কিনা, তো ভিডিওতেই তা দেখতে পাচ্ছেন। আর এই ঘাসের মধ্যে দিয়ে কিন্তু হাঁসগুলোর অনেক চাহিদা পূরণ হয়ে যায়। খাবারের চাহিদা তো পূরণ হয়েই যায়, প্রোটিন, ক্যালসিয়াম, ফাইবার, পটাশিয়াম এগুলো কিন্তু পর্যাপ্ত পরিমাণে আছে এই দুবলা ঘাসের মধ্যে। তো দুবলা ঘাস কিন্তু হাঁসের জন্য অনেক উপকারী, শুধু হাঁসের জন্য না, দেখবেন যে মুরগিও কিন্তু দুবলা ঘাস খায়। তো এই ঘাসগুলো কিন্তু হাঁসের ভিটামিনের চাহিদা পূরণ করে দেয়। তো অনেকে যারা ভিটামিন ওষুধ খাওয়ান, তো এই ওষুধের চাহিদাটা কিন্তু এই ঘাসের মধ্যে দেখা যায় পূরণ হয়ে যায়। আবার খাবারের চাহিদার তো পূরণ হয়েই যায়, এই জন্য দেখা যায় অর্থ বেঁচে যায়। তো সবাই চেষ্টা করবেন যে সপ্তাহে 2 দিন হলেও ঘাস বা সজনে পাতা হাঁসকে খেতে দেওয়ার। তো আমরা হাঁস মুরগিগুলো শখের বশেই কিন্তু পালন করে থাকি। তো আমরা সবাই চাই যে আমাদের হাঁস মুরগিগুলো যেন সুস্থ থাকুক। তো এর জন্যই কিন্তু হাঁসগুলোকে মাঠের মধ্যে নিয়ে আসা, এবং দেখতে পাচ্ছেন যে সুন্দর মতোই কিন্তু হাঁসগুলো ঘাসগুলো খাচ্ছে, এবং সাথে পানির পাত্র দেওয়া। হাঁসগুলোর যদি কখনো পানি খাওয়ার প্রয়োজন মনে হয়, যেন পানি খেতে পারে সঙ্গে সঙ্গে, তো এর জন্য কিন্তু পানির পাত্র নিয়ে আসছি সাথে করে। আর সবাই জানেন যে এখন কিন্তু তাপ অনেক বেশি বা তাপমাত্রা অনেক বেশি। যারা হাঁস মুরগিকে ঘরে আটকে পালন করেন, মুরগিকে হয়তো ওভাবে বাইরে ছেড়ে দেওয়া সম্ভব না, কিন্তু হাঁসগুলোকে মাঝে মাঝে মাঠের মধ্যে নিয়ে যাবেন, যেন ওরা খেলাধুলা করতে পারে অথবা ঘাস খেতে পারে। এই ঘাসের মধ্যে দিয়ে কিন্তু বিভিন্ন ধরনের চাহিদা তাদের পূরণ হয়ে যায়। তো যারা আমার চ্যানেলে নতুন, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর যদি কোনো বিষয়ে প্রশ্ন থাকে তাহলে কমেন্ট করবেন, আমি চেষ্টা করব উত্তর দেওয়ার বা এই বিষয়ে পরিপূর্ণ একটা ভিডিও তৈরি করে দেওয়ার। তো আপনাদের পশু পাখির সুস্থতা কামনা করে আজকের ভিডিও শেষ করছি। আল্লাহ হাফেজ।